জানাচ্ছি। রাঙ্গুনি উপজেলার সরববাটা ইউনিয়নের পশ্চিম সরববাটা সূর্যকিরণ ক্রীড়া পরিষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জানিয়ালামর বাড়ির সংলগ্ন মারাতনাজি জানুয়ারির 24 তারিখ শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিল সূর্যকিরণ ক্রীড়া পরিষদের সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেন। এড়ে সভাপতিত্ব করছে সূর্যকিরণ ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলমগীর ভাইয়ের ছেলেকে সরবটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজাফফর হোসেন শাহাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ চৌধুরী রাসেল। প্রধান বক্তা আছেন সূর্যকিরণ ক্রীড়া পরিষদের সহসভাপতি মাহফুজুল আলম রাসেল। আসলে একটা কথা না বললে নয়, আমি আজকে মহান রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, কারণ আজকের এই প্রায় 17 বছর পর এই মুক্ত আকাশে মুক্ত পরিবেশে এই এত সুন্দর খেলার আয়োজন করতে পেরেছি। সেই জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সেই সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমার দলের সকল কর্মী থেকে শুরু করে সকল নেতৃবৃন্দকে, এবং বিশেষ করে প্রবাস থেকে যারা আমাদের সূর্যকিরণের খোঁজ খবর রেখেছেন, সর্বদাই আমাদের সাপোর্ট দিয়েছেন। তার মধ্যে অন্যতম আমার সূর্যকিরণ ক্রীড়া পরিষদের সম্মানিত সহসভাপতি আব্দুল মান্নান হিরু, এবং সেই সাথে সাথে আমাদের সূর্যকিরণের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ আরও অন্য যারা প্রদেশ থেকে আমাদের খোঁজ খবর রেখেছেন, বিভিন্নভাবে হেল্প করেছেন। আমি আমার দলের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সাথে আমি ধন্যবাদ জানাই যারা আজকের এই সুন্দর পরিবেশে সুন্দর খেলা আমাদেরকে উপহার দিতেছেন। আজকের দিনে শাহাদাত বরণ করেছিলেন, উনি হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরফাত রহমান কোকো। আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের যারা খেলার আয়োজন করেছেন তাদেরকে আমি দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, ক্রীড়াই শক্তির, ক্রীড়াই বল, মাদককে না বলে আমরা সামনের দিকে যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা চালু হয়েছে যে প্রজেক্ট চালু হয়েছে, তার এই ধারাবাহিকতায় রাঙ্গুনিয়ার বিভিন্ন ওয়ার্ডে, ইউনিয়নে, প্রত্যেকটা পাড়া মহল্লায় ক্রীড়াকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা মনে করি আমাদের প্রজেক্ট, আমাদের কেন্দ্রীয় ঘোষিত যে আরফাত রহমান স্মৃতি কর্তৃক যে ক্রীড়াকে সামনে আনার জন্য যে উদ্যোগ নিয়েছে তার এই ফসল। সংগ্রামী বন্ধুগণ, আমি সবাইকে লেখাপড়ার সাথে সাথে মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য এই খেলাধুলাকে আরো বেশি করে চালানোর জন্য আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানত বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি আহমদ হায়াত খান, ইতালি প্রবাসী জিয়াউদ্দিন নবীন, মহিউদ্দিন শরীফ, কুতুবুদ্দিন জনি, সূর্যকিরণ ক্রীড়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান গাজী, সহসভাপতি মোহাম্মদ শওকত, আব্দুল মান্নান হিরু, সদস্য শাহ আলম, আব্দুল করিম, মোহাম্মদ জসিম, শফিকুল আলম শফিক, মোহাম্মদ জালাল, মোহাম্মদ আক্তার, মোহাম্মদ ফরহাদ, জাহেদ, বাহাদুর, মোহাম্মদ আজাদ অংশগ্রহণ করেছেন। দুই দলের জন্য আমি দোয়া ও শুভকামনা জ্ঞাপন করছি। সেই সাথে সাথে আমি সকলকে অনুরোধ করব যেহেতু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত যে মেনে নেয়, এবং সাথে সাথে আমি আশা করব দুই দল থেকে সুন্দর খেলার আশা করি, এবং আমার দর্শকেরা অপেক্ষায় আছে, আপনারা সুন্দর খেলবেন এবং আমার দর্শকদেরকে আপনারা আনন্দ দিবেন। এই এবং আমার দলের সম্মানিত সদস্য এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং দু দলের খেলা 25 বছর আর কি পূর্তি উপলক্ষে আমাদের আনোয়ার আঙ্কেল, যার হাত ধরে সূর্যকিরণে এই পর্যন্ত আসা, মানে আজকের এই আয়োজনের কারণে হয়তোবা আমরা প্রাক্তনদের মধ্যে এবং বর্তমান যারা আছে সূর্যকিরণ ক্রীড়া পরিষদে যারা আছে ওদের সাথে আমাদের পরিচয়টা নতুনভাবে গড়ে উঠল, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আয়োজন করে
এবং সূর্যকিরণ টিমটা ছিল আসলে ক্রিকেট টিম। এবং প্লেয়ার বৃন্দদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আজকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য সূর্যকিরণ পরিষদের সকল নেতৃবৃন্দ এবং সংগঠকদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা ক্রীড়া থেকে অনেক দূরে থেকে এখন আমরা মোবাইল ভিত্তিক হয়ে গেছি। আমরা সকলেই ক্রীড়া গেমসের উপরে নির্ভর হয়ে গেছি, আমরা মাদকের উপর নির্ভর হয়ে গেছি। তাই আমি আশা করি আমরা যাতে আমাদের এই তরুণ সমাজ ভবিষ্যতে আমরা আবার যাতে মাঠে এসে ক্রীড়ার খেলে শরীর এবং মানসিক বিকাশ ঘটিয়ে আমরা আজকের এই আয়োজন থেকে হয়তোবা এখান থেকে যারা এই তৃণমূলে খেলছে তারা হয়তোবা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলবে ইনশাল্লাহ আশা করি। এবং আমি যার ফাইনাল খেলাত গোলাপশাহ ফুটবল একাদশ সরববাটা আর সাটগায়া ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাত দুই দল এক এক গোলে ড্রয় করলে ট্রাইব্রেকারত গড়াই খেলা। এডে গোলাপশাহ ফুটবল একাদশ জয়ী হয়। শেষে চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ ট্রফি সহ পুরস্কার তুলে দিয়ে অতিথি হলে। এ সময় আতশবাজির আলোয় উজ্জ্বল ইটটি আকাশ। এ সময় দর্শক হলে বাদবাঙ্গা উচ্ছ্বাসে মুখরিত ইটটি ফুরলা। এ পর্যায়ে মেডাল গ্রহণ করবেন চ্যাম্পিয়ন দলের C+ TV চট্টগ্রাম।